আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল কুদ্দুস। এসআর টিভি সরাসরি জানতে চাই অনুষ্ঠানের কাছে আমার একটা প্রশ্ন, যখন মানুষ কবর জিয়ারত করে তখন কোন কোন দোয়া পড়তে হয় এবং কোন পদ্ধতিতে কবর জিয়ারত ইসলামী অনুযায়ী আছে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। তো আমাদের এক ভাই যে প্রশ্নটি করলেন যে কবর জিয়ারতের সঠিক নিয়ম কি এবং কিভাবে কবর জিয়ারত করা উচিত, অনেক ধন্যবাদ ভাইকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পর্যায়ে কিন্তু কবর জিয়ারত করতে নিষেধ করছিলেন যে কবর জিয়ারত করার দরকার নেই, কারণ কবর মৃত ব্যক্তির কাছে আসলে সেরকম কিছু নাই। কিন্তু পরবর্তীতে ওহী নাজিল হয়েছে যে কবর জিয়ারত করতে পারবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন কবর জিয়ারত করতে পারবেন। সেই জন্য যেহেতু কবরের সামনে গেলে মানুষ মৃত্যুর কথা স্মরণ করবে, এই জন্যই কবর জিয়ারত করার বৈধতা রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং এই জন্যই দিয়েছেন যে মৃত্যুর কথা স্মরণ করা এটাও একটা ইবাদত। অবশ্যই আল্লাহ রাসূল বলছেন যে যেই ব্যক্তি সবসময় মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে সেই ব্যক্তি হচ্ছে উত্তম বলা হয়েছে। আর বোকা হচ্ছে সে যে সবসময় নিজের নফস এবং প্রবৃত্তির অনুসরণ করে আবার আল্লাহর কাছে সাহায্য চায়, এ ব্যক্তি বোকা। এই জন্য কবর জিয়ারতের করাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উৎসাহিত করেছেন। এর জন্য কবরের কাছে গিয়ে প্রথমত সালাম দেয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবিউন ওয়া ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই দোয়াটা পড়তে হয় এবং এটি সুন্নাহ। এবং আমরা কিন্তু আরেকটি দোয়া পড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম সালাফনা ওয়া নাহনু বিলা। কবর আসলে কবরবাসী কিন্তু এটা যখন কবরে কোনো লাশ তাকে নিয়ে যাওয়া হয়, হাদিস শরীফে আছে যে যখন মানুষেরা তাকে দাফন কাফন করে চলে যাচ্ছে, তাদের পায়ের জুতার খটখট শব্দটুকুন বা এইটা অনুভূতি তিনি শুনতে পান কবরে থাকা মানুষ, এতটুকুন। কিন্তু এরপর থেকে আর তার সাথে সমস্ত কানেকশন ক্লোজ হয়ে যায় এবং তারপরে সে কবরের যে আপনার জবাবদিহিতা সেই দিকে চলে যেতে হয়। তো সে কারণেই কবর জিয়ারত যখন আমরা করব তখন তার কাছে কোনো কিছু প্রত্যাশা করব না। প্রত্যাশা করার মালিক কিন্তু আল্লাহ তাআলা, কবরের কাছে নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। তিনি আমাদের কাছে আছেন। ওই কবরের যিনি আছেন সে কিন্তু মৃত্যু হয়ে গেছে, সে কিন্তু দেখতেও পাচ্ছেন না, শুনতেও পাচ্ছেন না। সুতরাং তার কাছে কোনো কিছু, উনি যদি অলিয়াও হন বা উনি যদি সারা পৃথিবীর কোনো বড় বিখ্যাত আলেমও হন অথবা কোনো বুজুর্গ ব্যক্তিও হন, তারপরেও কিন্তু তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। ইভেন আমরা যখন মাদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহ রওজা মুবারকে গিয়ে যখন সালামটা প্রদান করি, তখনও কিন্তু ওখানে গিয়ে সালাম দেওয়া ছাড়া অন্য কিছু করার সুযোগ থাকে না। আমাদের দেশে কবরকে নিয়ে অনেক রকমের ভাবনা চিন্তা থাকে এবং সব কবরগুলি দেখবেন যে আপনার বাস রোডের পাশে ম্যাক্সিমাম কবরগুলো, অথবা কোনো জনসমাগম যেখানে বেশি সেই জায়গায় কবর থাকে। রেলওয়ের পাশে কিন্তু কোনো কবর থাকে না। অর্থাৎ হচ্ছে কবর নিয়ে বা মাজার নিয়ে একটা বিরাট একটা ব্যবসা বাংলাদেশের মধ্যে চলে। শুধু বাংলাদেশে নয়, এটা ভারত উপমহাদেশের এটা কালচারে পরিণত হয়েছে। এটা মোটেও সিদ্ধ নয়। এই জন্য যিনি কবরে আছেন তার কাছে গিয়ে সালাম দেওয়া ছাড়া আর কিছু নয়। আপনি যদি মক্কা এবং মদিনায় যান, দেখবেন যে আল্লাহ রসুলের কত অসংখ্য অগণিত সাহাবীরা শুয়ে আছেন, যেখানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী রয়েছেন, তাদের নাম ফলকটা পর্যন্ত আপনি দেখতে পাবেন। আমাদের উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরার কবর জান্নাতুল মুআল্লায় রয়েছে, অসংখ্য অগণিত যেখানে সাহাবীদের কবর রয়েছে। সেখানেও কিন্তু দেখবেন আমরা যারা হজে যান, উমরায় যান, তারা দেখতে পাবেন যে সেই কবরের মধ্যেও কিন্তু কোনো নাম নিশানা নেই। অথচ আমাদের দেশে এই কবরের মধ্যে নানান রকমের একটা কিছু করা। এই জন্য আমরা বিনয়ের সাথে বলবো যে কবরকে সামনে রেখে শুধুমাত্র সালাম দেওয়া এবং কবরের প্রত্যাশীর কাছে কোনো কিছু না চাওয়া।